রাশিয়ায় নেমে এসেছে এক অভূতপূর্ব জ্বালানি সংকট। বিশ্বজুড়ে অন্যতম প্রধান তেল উৎপাদনকারী ও রপ্তানিকারক দেশ হিসেবে পরিচিত রাশিয়ার সাধারণ মানুষের এখন এক ফোঁটা পেট্রোলের জন্য হাহাকার চরমে পৌঁছেছে। রাজধানী থেকে শুরু করে দূরবর্তী অঞ্চলের পেট্রোল পাম্পগুলোতে দেখা মিলছে যানবাহনের অন্তহীন সারি, যেখানে ঘণ্টার পর ঘণ্টা এমনকি 18 ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করেও মিলছে না জ্বালানি। ইউক্রেনের সঙ্গে চলমান তীব্র সংঘাতের এই নতুন মোড় পরিস্থিতিকে করে তুলেছে আরও ভয়াবহ। গত কয়েক সপ্তাহ ধরে ইউক্রেনীয় ড্রোনগুলো রাশিয়ার মূল ভূখণ্ডের ভেতরে অত্যন্ত সুপরিকল্পিতভাবে হামলা চালিয়ে যাচ্ছে, বিশেষ করে তাদের তেল শোধনাগারগুলোকে লক্ষ্য করে। একের পর এক ড্রোন হামলায় রাশিয়ার গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, যার ফলে ব্যাহত হয়েছে দেশের অভ্যন্তরীণ জ্বালানি সরবরাহ ব্যবস্থা। এই হামলার শিকার হওয়া অন্যতম গুরুত্বপূর্ণ শোধনাগার হল নার্সি। এটি রাশিয়ার চতুর্থ বৃহত্তম শোধনাগার হিসেবে পরিচিত, যা গত জুন মাসের ধারাবাহিক হামলায় মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার তীব্রতায় এর মূল উৎপাদন কেন্দ্রগুলো পুরোপুরি অকেজো হয়ে পড়ায় গত 2 জুলাই থেকে এখান থেকে পেট্রোল ও ডিজেল বিক্রয় সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের মতে এই শোধনাগারটিকে সচল করতে প্রায় 1 বছরের মতো দীর্ঘ সময়ের প্রয়োজন হতে পারে। নার্সি ছাড়াও গাজপ্রম নেফটের মস্কো শোধনাগার, ভলগোগ্রাদ, কুইবিশেভ এবং তানেকোর মতো বড় বড় শোধনাগারগুলো একই পরিস্থিতির শিকার হয়েছে। এগুলোর বেশিরভাগই হয় পুরোপুরি উৎপাদন বন্ধ রেখেছে, নয়তো মারাত্মক ঝুঁকি নিয়ে কোনো মতে সীমিত আকারে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। রাশিয়ার অভ্যন্তরীণ জ্বালানি সরবরাহ ব্যবস্থার এই মেরুদণ্ড ভেঙে পড়ার দৃশ্য এখন আর কোনো গোপন বিষয় নয়, বরং তা বাস্তব এক সংকটে রূপ নিয়েছে। মাঠ পর্যায়ের চিত্র এতটাই শোচনীয় যে ইরকুতস্কের মতো শহরগুলোতে, যা ইউক্রেন সীমান্ত থেকে প্রায় 5000 কিলোমিটার দূরে অবস্থিত, পেট্রোল পাম্পের আশেপাশে অস্থায়ী শৌচাগার পর্যন্ত বসাতে হয়েছে। মানুষ গাড়ির ভেতরেই রাত কাটাতে বাধ্য হচ্ছে এবং 1 গ্যালন জ্বালানির আশায় পেট্রোল পাম্পের সামনে দীর্ঘ সময় ধরে কাতারে দাঁড়িয়ে আছে। একজন রাশিয়ান নারী তার পরিবার ও ছোট শিশুকে নিয়ে রাত 11টায় লাইনে দাঁড়িয়ে পরের দিন বিকেল 5টায় জ্বালানি সংগ্রহ করতে পেরেছেন, যা এই সংকটের ভয়াবহতাকে ফুটিয়ে তোলে। এই অভাবের সুযোগ নিতেও পিছিয়ে নেই অসাধু ব্যবসায়ীরা। বিভিন্ন অঞ্চলে শুরু হয়েছে জ্বালানি মজুত ও কালোবাজারি, যা পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তুলছে। ক্রাসনোদার অঞ্চলে পুলিশ এরই মধ্যে এমন লোকদের আটক করেছে যারা তাদের গাড়িতে প্রায় 1000 লিটার পেট্রোল লুকিয়ে রেখেছিল বাড়তি মুনাফায় বিক্রির উদ্দেশ্যে। সাধারণ মানুষের চরম ভোগান্তির মাঝেই এমন ঘটনা প্রশাসনের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক যদিও দাবি করেছেন যে দেশের অভ্যন্তরীণ চাহিদার তুলনায় জ্বালানির মজুত পর্যাপ্ত রয়েছে, কিন্তু তার এই দাবি সাধারণ মানুষের আস্থার সংকট কাটাতে পারছে না। বাজারের কৃত্রিম সংকটের আশঙ্কায় সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে অতিরিক্ত জ্বালানি কেনায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। এমন পরিস্থিতিতে সরকার জ্বালানি লজিস্টিক ব্যবস্থা ঢেলে সাজানোর পরিকল্পনা করছে এবং প্রয়োজনে ডিজেল রপ্তানি সাময়িকভাবে বন্ধ রাখার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার এই জ্বালানি সংকট শুধুমাত্র একটি অর্থনৈতিক সমস্যা নয়, বরং এটি ইউক্রেন যুদ্ধের একটি সরাসরি ও বিস্তৃত প্রভাব। যুদ্ধের ময়দানে ড্রোনের লড়াই এখন সরাসরি প্রভাব ফেলছে রাশিয়ার সাধারণ নাগরিকদের প্রতিদিনের যাপিত জীবনে। মস্কো এই পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে এবং আগামী দিনগুলোতে জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক হবে কিনা তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে সাধারণ রাশিয়ানদের মনে।